3। তো এখন আমরা হচ্ছে যেই টপিকটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে আমাদের পরমাণুর ভিতরে কণিকা। তো আমরা এতক্ষণ পড়লাম যে পরমাণু কাকে বলে। তো চলো আমরা আসলে দেখি যে পরমাণুর ভিতরে কি কি থাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা পরমাণু। এই পরমাণুর যে ভিতরে যেটা আছে এই যে এইটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে তাহলে কি থাকতেছে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আবার কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে তোমার প্রোটন এবং নিউট্রন। আর এই যে দেখো দেখি পরমাণুর বাইরে একগুলো ঘোরাফেরা করতেছে না কিছু জিনিস, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি? ইলেকট্রন। তাহলে আমরা কি দেখলাম যে পরমাণুর ভিতরে মানে পরমাণুর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে তোমার থাকতেছে কি? প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে যেটা আছে ওইটাতে আমরা থাকতেছে কি? ইলেকট্রন। তার মানে আমরা কি বলতে পারি? পরমাণু মূলত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। তাহলে দেখো আমরা এখানে সাজাইছি যেভাবে, এটা হচ্ছে তোমার ইলেকট্রন, এটা হচ্ছে প্রোটন এবং এটা হচ্ছে নিউট্রন। তাহলে আমরা যদি প্রথমে সংজ্ঞায় আসি, ইলেকট্রন কাকে বলে? পরমাণুর যে মূল কণিকার আধান ঋণাত্মক এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে তাকে আমরা বলতেছি কি? ইলেকট্রন। তাহলে দেখো পরমাণুর যে মূল কণিকার আধান ঋণাত্মক, এখানে দেখো আধান ঋণাত্মক এবং এটা নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এখানে তুমি যদি দেখো এই যে ইলেকট্রন, এটা কি? বাইরে অবস্থান করতেছে এবং এটা আধান বা চার্জ হবে কি? ঋণাত্মক। এইটা হচ্ছে আমাদের কি? ইলেকট্রন। তারপরে আমাদের আছে কি? প্রোটন। পরমাণুর যে মূল কণিকার আধান ধনাত্মক, এটা হচ্ছে কি? আধানটা সবসময় আধান বা চার্জ যেটা আছে ওটা হচ্ছে ধনাত্মক হবে এবং এটা নিউক্লিয়াসে অবস্থান করবে। এই দেখো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রোটন আছে। তার মানে আমরা কি বলতে পারি? পরমাণুর যে মূল কণিকা আধান ধনাত্মক এবং নিউক্লিয়াসে অবস্থান করে তাকে হচ্ছে আমরা প্রোটন বলতেছি। এরপরে আমাদের কি আছে? নিউট্রন। নিউট্রন হচ্ছে কি? পরমাণুর যে মূল কণিকা আধান নিরপেক্ষ এবং নিউক্লিয়াসে অবস্থান করে তাকে নিউট্রন বলে। তার মানে পরমাণুর যে কণিকাটার হচ্ছে আমাদের আধান বা চার্জ নেই এবং এটা কি করতেছে? আমাদের নিউক্লিয়াসে অবস্থান করতেছে। এইখানে দেখো এটা নিউক্লিয়াস, এখানে হচ্ছে আমাদের নিউট্রনও আছে। তার মানে এটা আমরা কি বলতেছি? পরমাণুর যে মূল কণিকা হচ্ছে আধান নিরপেক্ষ এবং নিউক্লিয়াসে অবস্থান করে তাকে হচ্ছে আমরা কি বলতেছি? নিউট্রন। তো এটা গেল হচ্ছে সংজ্ঞা। তো এগুলো আসলে প্রতীক কি? তো ইলেকট্রনকে হচ্ছে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে আমাদের প্রকৃত আধান বা চার্জ। তো প্রকৃত আধান বা চার্জ আসলে কত? তো ইলেকট্রনের হচ্ছে আমাদের প্রকৃত চার্জ কত? ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে একবার ভালো করে দেখো, এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই যে মাইনাস আছে একটা, -1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। এবং এর ক্ষেত্রে এরপরে যদি আমরা দেখি যে প্রোটনের প্রকৃত চার্জটা আসলে কত? প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে কত? +1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের ছিল হচ্ছে -1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব আর প্রোটনের কি? +1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। তো চার্জ যদি দেখো সামগ্রিকভাবে কিন্তু একই, কিন্তু জাস্ট একটার সামনে মাইনাস আছে এবং একটার সামনে প্লাস আছে। আর আমাদের যে নিউট্রন আছে, আমরা কি বলছিলাম সংজ্ঞাতে? নিউট্রন হচ্ছে কি? আধান নিরপেক্ষ। তার মানে কি? এটার কোনো চার্জ থাকবে না। তার মানে নিউট্রনের চার্জ হচ্ছে আমাদের 0। এরপরে দেখো প্রকৃত ভর। তাহলে দেখো ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে কত? 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। কত হচ্ছে? 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। এটা কিন্তু অনেক ক্ষুদ্র ভর, যেটা তোমার হচ্ছে কল্পনার বাইরে। তো এটা হচ্ছে আবার এই যে ইলেকট্রন যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রনের চেয়ে 1840 গুণ হালকা। বোঝা গেল কি? তাহলে ইলেকট্রনের ভরটা হচ্ছে কত? 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম এবং এটা প্রোটন এবং নিউট্রনের চেয়ে 1840 গুণ হালকা। এরপরে আমাদের কি আছে? এরপরে যেটা আমাদের আছে এটা হচ্ছে কি? প্রোটনের ভর। তো প্রোটনের ভরটা হচ্ছে কত? 1.673 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি? প্রোটনের ভর। এরপরে হচ্ছে আমাদের নিউট্রনের ভরটা আছে, এটা হচ্ছে কত? 1.675 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে নিউট্রনের ভর কত আসতেছে আমাদের? 1.675 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এখন দেখো আমাদের প্রকৃত ভর গেল। এরপর আমাদের যে টপিকটা আছে এটা হচ্ছে কি? আমাদের আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানটা আসলে কি? মানে এটা আসলে আপেক্ষিকতা এটার কত? তাহলে দেখো আমরা ইলেকট্রনের যে প্রকৃত চার্জ দেখছিলাম ওটা কত? -1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে এই যে এটা আপেক্ষিক আধান হচ্ছে কত? মাইনাস। এখানে ইলেকট্রনের চার্জে আমাদের চার্জের সামনে আমাদের মাইনাস ছিল, যার জন্য আপেক্ষিক আধান এটা কত হয়ে যাচ্ছে? -1। তারপরে তুমি যদি প্রোটনেরটা দেখো, তাহলে প্রোটনের হচ্ছে আমাদের আমরা চার্জ কত দেখছিলাম? +1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। এটা আমাদের প্রোটনের প্রকৃত চার্জ ছিল। তার মানে এটাতে কি হবে? আপেক্ষিক আধান। তাহলে এখানে যেহেতু মাইনাস, ইলেকট্রনের যেহেতু -1 হইছে, তার মানে প্রোটনের মধ্যে কি হইতেছে? +1। তার মানে প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে কত? +1। এবং নিউট্রনের যেহেতু আমাদের কোনো আধান ছিলই না, এটার কোনো আধানে নাই, তাহলে কি এটার কোনো আপেক্ষিক আধান হবে? যেহেতু এটার কোনো আধান নাই তার মানে এটার আপেক্ষিক আধান কত? 0। এরপরে দেখো আপেক্ষিক ভর। তো প্রথমে আমাদের ইলেকট্রনের আপেক্ষিক ভর আছে। ইলেকট্রনের আপেক্ষিক ভর আমি 0 লিখছি। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি তো হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর লিখছেন 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম, কিন্তু দেখো এটার আপেক্ষিক ভর আমি 0 কেন দিলাম?
এটা আমি কি বলছি, প্রোটন এবং নিউট্রনের চেয়ে 1840 গুণ হালকা। তো তুমি ইমাজিন করো তোমার কাছে একটা বই আছে এবং সেই বইয়ের পেজ হচ্ছে কত, 1840টা। এখন ওই 1840টা বইয়ের পেজ থেকে তুমি একটা পেজ তোমার ছিঁড়ে গেল, ছিঁড়ে কোথাও পড়ে গেল, তাহলে কি তোমার কাছে বইটা হালকা মনে হবে, নাকি যে রকম ওজন ছিল ওই রকমই মনে হবে? তোমার কিন্তু কখনোই হালকা মনে হবে না, যেরকম ওজন ছিল ওই রকমই মনে হবে। যার জন্য হচ্ছে আমাদের কি, ইলেকট্রন যে আপেক্ষিক ভরটা আছে এটা আমরা কত ধরে নিছি, 0, কারণ এটা থাকাও যায় না থাকাও তা। এরপর হচ্ছে আমাদের প্রোটনের আপেক্ষিক ভর কত, তো প্রোটনের ভর আছে, প্রোটনের আপেক্ষিক ভরকে আমরা কত ধরে নিছি, 1। এবং নিউট্রন যেটা আছে, নিউট্রনের আপেক্ষিক ভরকে আমরা কত ধরে নিছি, 1, কারণ কি এই দুইটার ভর আছে। তাহলে এই টপিকটা ক্লিয়ার, এই টপিকটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো ভালো। আর এরপরেও যদি তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমাদের। আর এটা হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও বা নোট করে নাও, কারণ এটা বললে এটা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগে। খ নাম্বারে তোমার আসে যে ইলেকট্রন কি, ইলেকট্রনকে বর্ণনা করো, প্রোটন কি, প্রোটনকে বর্ণনা করো, বা নিউট্রনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, এগুলো কিন্তু খ নাম্বারে আসে। তো এটা তুলে নাও।